This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। প্রশ্ন উঠছে যে কোথায় আরিয়া দহের জয়ন্ত সিং? রাস্তায় ফেলে এক যুবককে তার মাকে মারধর করলো যে জয়ন্ত, কেন তার 7 খুন মাপ? গতকাল থেকে আমরা লাগাতার এই খবর দেখাচ্ছি। আরিয়া দহের বাহুবলী, আরিয়া দহের শাহজাহান, কোথায় সেই জয়ন্ত? 4 দিন পর এখনো ফেরার অপরাধী। খবর না হলে পুলিশ কি কিছু দেখতে পায় না? আইন হাতে তুলে নেওয়ার সাহস হয় কি করে এদের? কার হাত রয়েছে এই জয়ন্ত সিংহের মাথায়? এলাকায় যিনি আবার জায়েন্ট সিং বলেও পরিচিত, বিরোধী দলের কর্মী হলে কি রেহাই পেত এই জয়ন্ত? কোন নেতার ছত্রছায়ায় আরিয়া দহের বাহুবলীরা ছাড় পেলে কোথায় থাকবে সাধারণ মানুষের নিরাপত্তা? এই প্রশ্ন তো উঠছেই, কারণ বারবার একের পর এক শাহজাহান এলাকায় এলাকায়, রাজ্যের জেলায় জেলায়, কখনো সেই শাহজাহান আরিয়া দহের, কখনো সেই শাহজাহান চোপড়ার। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি সিপিএম নেতা, বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। সুজনবাবু, একটা কথা মানে খুব বেসিক একটা জিনিস জানতে চাইবো। দেখুন, এই বাহুবলীর, এই যে জয়ন্ত সিং আরিয়া দহের যে নয়া বাহুবলী, যার এখন খোঁজ মিলেছে, 5 দিন পেরিয়ে গেল মারধর করার পর একটি যুবক তার মাকে মারধর করেছে। কোথায় এই জয়ন্ত সিং? পুলিশ কেন এখনো খুঁজে পায় না এদের? পুলিশ খুঁজে পাবে কি করে? পুলিশের ঘেরাটোপের মধ্যেই যদি কেউ থাকে তাহলে পুলিশ তাকে খুঁজে পাবে কি করে? জেগে ঘুমলে তার তো ঘুম ভাঙানো যায় না। শাহজাহানের ক্ষেত্রে মাসের পর মাস ওরা খুঁজে পায়নি। শেষমেশ খুঁজে পেল মাঝরাতে, বাড়ি থেকে এই 40 মিনিটের দূরত্বের রাস্তায় উনি সেজে বুঝে রাস্তায় দাঁড়িয়েছিলেন, পুলিশ গ্রেপ্তার করেছে। এটা যে নাটক না বোঝার কোনো কারণ থাকে কি? অথবা এই জেসিবি না কি একটা নাম চলছে এখন বাজারে, তার সঙ্গে আবার যে একটা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের মাথায় নেতা মন্ত্রীদের হাত, এমএলএ সরাসরি তার পক্ষে, পুলিশ সহ আগের খুনের ঘটনায় কেউ তাকে খুঁজেও পায়নি, দেখতেও পায়নি, অথচ খুনের ঘটনাগুলো ঘটে গেছে, পুলিশে অভিযোগ রয়েছে, তারপরে তো কেউ কিছু করেনি। কারণ পুলিশ জেগে ঘুমলে অথবা পুলিশ মন্ত্রীর সরাসরি প্রশ্রয় থাকলে তখন আপনি ধরবেন কি করে? সুজনবাবু, এই জয়ন্ত সিং এর সঙ্গে মদন মিত্র সহ তৃণমূলের আরো তাবর নেতাদের ছবি দেখতে পাওয়া গেছে। যদিও মদন মিত্র বিধায়ক, তিনি অবশ্য দাবি করেছেন যে তিনি কারোর পরিচয় জেনে তার সঙ্গে ছবি তোলেন না। মদন মিত্র যেটা বলেছেন সেটা হচ্ছে যে কারোর পরিচয় জেনে ছবি তোলেন না, বহু লোকের সঙ্গে সেলফি, এটা হতেই পারে, প্রতিদিন বহু লোকের সঙ্গে সেলফি আছে, কিন্তু উনি ওর বিস্তারিত জানেন এবং এলাকার মানুষ সবাই জানে কে কোথায় কার খাপে আছে। আবার মদন মিত্র বলে দিলেন যে উনি ঠিক মদন মিত্রের খাপে না থাকলেও সৌগত রায়ের খাপে আছেন। সৌগত বাবু দিল্লিতে আছেন, তো উনি সবটা জানেন না, বোঝেন না, আমি সব জানি। অর্থাৎ যে সৌগত বাবুর খাপে, যে মদন মিত্রের খাপে, মাথা তো একটাই, আসলে পুলিশ মন্ত্রীর খাপে। সেই কারণে পুলিশ সব জানলেও কিছু জানে না, টের পায় না, ধরতে পারে না, এবং দুষ্কৃতি রাজত্ব, বাহুবলী রাজত্ব, এটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে। সুজনবাবু, আমার একদম শেষ প্রশ্ন আপনার কাছে। যদি এই জয়ন্ত সিং বা এই জেসিবি এরা যদি বিরোধী দলের কোনো নেতা কর্মী হতো, তাহলে কি এদের গ্রেপ্তার হতে এতটা সময় লাগতো? না, দেখুন, বরঞ্চ আমি উল্টো হয়ে বলবো, যারা বাহুবলী তারা নিজেদের মধ্যে বিরোধে, হয় সৌগত বাবু নয় মদন বাবু, যেমন এরকম, তেমন হয় তৃণমূল, আর না হলে তৃণমূলের সঙ্গে বিরোধ হলে শেষমেশ বিজেপি। ফলে এই ঘেরাটোপের মধ্যেই এরা থাকে, টোপটা আলাদা কিছু না, প্রায় একই রকম ঘেরা। আপাতত তৃণমূল, পরে আবার কখন কি হবে না। ধন্যবাদ সুজনবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু এই যে জয়ন্ত সিং, যার সঙ্গে তার ছবি দেখা গেছে, তিনি মদন মিত্র। অবশ্যই আমরা এই বিষয়টা তার কাছে জানতে চাই যে যখন তার সঙ্গে ছবি দেখা গেছে, মদন মিত্র কি জয়ন্ত সিংকে চেনেন? কি বললেন তিনি, শুনুন। যে ছেলেটির নামে অভিযোগ হয়েছে তার সঙ্গে নাকি আমার ছবি দেখা গেছে। এখন প্রবলেম হচ্ছে, আমি ওই এলাকার এমএলএ, ওখানকার 75% লোকের সঙ্গে আমার ছবি দেখা যাবে। যখন কেউ ছবি তুলছে, আমি তো তার ব্যাক হিস্ট্রি পুরো ফর্ম ফিল আপ করিয়ে
যে কোনো কেস আছে কিনা, এরমভাবে তো ছবি তোলা যায় না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না, সে কাউন্সিলর হোক এমএলএ হোক। দুঃখের বিষয়, কামারহাটির বহু কাউন্সিলরই নিজের মতো চলছে, যা ইচ্ছে যেমন তেমন চলছে। এমনকি পৌরসভার চেয়ারম্যানও ঠিক মতো সহযোগিতা পাচ্ছে বলে আমার মনে হয় না। ফলে এদের এই ঔদ্ধত্যই এই এলাকায় আরও পরিস্থিতিটা ঘোরালো করে তুলছে। এ নিয়ে বিরোধী দলের নেতারা কে কি ভাবছেন এটা আমরা জানার চেষ্টা করেছি। একটু আগে সুজনদার সঙ্গে কথা হচ্ছিল, আজকে সকালে আমরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গেও কথা বলি, তিনি কি জানিয়েছেন শুনবো। এটা পুলিশের কাছে কোনো ইস্যুই নয়। পুলিশ খুঁজছে না তাই ধরছে না। পুলিশ চাইলে ধরতে এদের কতক্ষণ লাগে? জনতা যেদিন খেপবে, জনতা সেদিন 1 মিনিটে ধরে ফেলবে। এরা তো সব মদনদারই লোক। হ্যাঁ, মদনদার কে ধরে নিয়ে গেলে এরা সবার আগে সামনে এসে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। এখন হাওয়া গরম, বাজার গরম, এখন ধরছে না, 2 দিন বাদে সারেন্ডার দেখাবে, তারপরে বেল দিয়ে দেবে।